আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ রেজাউল ইসলাম, অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ বিখাইর। জি প্রিয় দর্শক, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম। আজকের আলোচ্য বিষয় হলো রিজিকের গুরুত্ব ও তাৎপর্য। এ বিষয়ে প্রশ্ন করুন এবং একই সাথে টিভি স্ক্রিনে একটি ফোন নাম্বার দেখছে, সেই নম্বরে ফোন করে জীবন ঘনিষ্ঠ নানা ধরনের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো করুন। ইনশাআল্লাহ আমরা কোরআন, সুন্নাহ এবং বিজ্ঞান ভিত্তিক আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আজকে আলোচনায় আমরা প্রবেশ করেছি। রব্বে কারিমের কাছে শুকরিয়া যে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনায় এসেছি, রিজিকের গুরুত্ব ও তাৎপর্য। আপনার থেকে প্রথমেই জানতে চাই যে রিজিকটা মূলত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সুন্দর একটি প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে রিজিক বলতে কি বোঝায়। রিজিকের বিষয়ে আমরা যেটা সংজ্ঞা পাই, রিজকু হুয়া মা ইউনতাফা বিহিল কাইন, যে এই কাইন মানুষ এবং যা কিছু আছে পৃথিবী, এরা যার দ্বারা উপকার লাভ করা যায়, যার মাধ্যমে ফায়দা পাওয়া যায়, যার মাধ্যমে সেবা পেতে পারে এবং মানুষ যা উপকার ভোগ করে থাকে, সেটা হচ্ছে একটা অর্থে রিজিক। এর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে তার জীবনের সব কিছুই হচ্ছে রিজিকের মধ্যে থাকে, যেটা আল্লাহ তাআলার একটা নিয়ামত আমরা যেটা বলতে পারি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি আমার নিয়ামত তোমরা গণনা করতে থাকো, সেটা তোমরা গণনা করে শেষ করতে পারবে না। তো সুতরাং রিজিকটা অনেক বড় পরিসরে বিষয়টা, যে রিজিকটার মধ্যে অন্তর্ভুক্ত মানুষের শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা। অনেকেই স্যার এখানে আরেকটা প্রশ্ন করে রাখতে চাই যে অনেকে মনে করে রিজিকটা শুধু কেবলমাত্র এই যে খানা দানা এই সমস্ত বিষয়গুলো, খাবার, রিজিকটা শুধু খাবারের সাথে সংশ্লিষ্ট এবং এটাই অনেকে সাধারণ মানুষ মনে করেন। যেমন রিজিক হতে পারে একটা সময়, আপনি কথা বলছেন এখন, এটাও এক ধরনের রিজিক হতে পারে। কেউ ভালো করে পড়াশোনা করছে, এটাও রিজিক হতে পারে। এই যে বিষয়গুলো রয়েছে, এ সম্পর্কে কোরআন সুন্নাহর বক্তব্য কি? জি, এক্ষেত্রে আমরা বলি, যেটা পবিত্র কোরআন এবং হাদিসে যেটা এসছে, যে রিজিক হচ্ছে যে খাওয়া দাওয়া যেটা বলে, এটাই শুধুমাত্র সংশ্লিষ্ট, এটাই না, এটা অনেক বলে যে শারীরিক সুস্থতা এটা একটা রিজিক, মানসিক সুস্থতা এটা একটা রিজিক, আমার যে এই যে কথা বলতেছি এটা একটা রিজিক, আমি যে সময় পাচ্ছি, আমার যে বিবেক, বুদ্ধি, জ্ঞান আল্লাহ তাআলা যে যোগ্যতা দিয়েছেন, কর্ম করার যোগ্যতা, চিন্তা করার যোগ্যতা, এটাও কিন্তু রিজিক। এবং আমি পৃথিবীতে যা কিছু পাচ্ছি, যে আমি পোশাক পরিধান করছি, এটার যে একটা ক্ষমতা পেয়েছি খরচ করা এবং অর্থ উপার্জন করছি, সেটা তো রিজিক আছেই। সেটাকে আমরা শুধুমাত্র ধরছি, কিন্তু মানুষ অর্থ উপার্জন করে কিসের জন্য আসলে? কিন্তু এটা কিন্তু বিভিন্ন সেবায় বিনিয়োগ করে সে। এখন অনেক ব্যক্তি আছেন যারা অনেক সম্পদশালী, কিন্তু সবকিছু খেতে পারছেন না, তার শারীরিক কন্ডিশনের জন্য সবকিছু খাদ্য গ্রহণ করতে পারছেন না, তাই উনি রিজিক থেকে কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছেন, অনেক সম্পদের মালিক হওয়া সত্ত্বেও। হ্যাঁ, আবার অনেকে গুলো যে আছে, হ্যাঁ, ওই লোকের যে আবার অন্যান্য রিজিকগুলো থাকে, হ্যাঁ, সেলের অন্য রিজিক আছে। যে আমি যদি কোথাও, আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলছেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। সিরু ফিল আরদি, তুমি পৃথিবীতে ভ্রমণ করো। তো অনেক মানুষ তো বাইরে যাচ্ছে ঘুরতে, তাহলে এটাও তার যে সময় পাওয়া এবং অর্থ পাওয়া এবং সুযোগ পাওয়া, এটাও একটা রিজিক। মানুষের জীবনের প্রত্যেকটা সুযোগই কিন্তু একটা রিজিক। সন্তান সন্ততি একটা রিজিক, নেক স্ত্রী এক রিজিক, উত্তম বন্ধু একটা রিজিক, সবকিছু, ইমান একটা রিজিক। এই রিজিকের মধ্যে একটা হচ্ছে সবচেয়ে বড়, হ্যাঁ, মানে একটা হচ্ছে সরাসরি যেটা আমরা মানে মাদ দিয়া যেটা বলা হয়, বিষয়বস্তু যেটা আছে, আর যেটা বিষয়বস্তুর সাথে সঙ্গতি না, মানবী বলা হয় আরবিতে, এটাও রিজিক। যেমন ইমান, আমি যে ইমান গ্রহণ করার সুযোগ পেয়েছি, আল্লাহ তাআলা আমাকে ইমানদার বানিয়েছেন, একজন মুসলিম হয়েছি, এটাও কিন্তু একটা বড় রিজিক। আমি যদি প্রতিদিন আল্লাহর জিকির করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, এবং এই যে সামর্থ্য, এই যোগ্যতা, এটার মাধ্যমে কিন্তু আমি এই আল্লাহর রিজিক পেতে পারি, এবং এটাও কিন্তু একটা আল্লাহ তাআলার রিজিক আমরা বলবো মানবী হিসাবে।
আর জি এর ক্ষেত্রে যে আমরা একজন দর্শক আছেন, দর্শকের ফোন নিয়ে আপনার কাছে আবারও ফিরছি। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি হাবিবুর রহমান বলছিলাম গাইবান্ধা থেকে। জি প্রশ্ন করুন, আপনাকে শুনছি। জি হুজুর, আমাদের গ্রামের বাড়িতে। জি প্রশ্ন করুন। হ্যাঁ, আমাদের গ্রামের বাড়িতে জামে মসজিদ আছে, সেখানে এখন যে মুয়াজ্জিন, আগের একজন ভদ্রলোক মুয়াজ্জিন ছিলেন, ওনাকে বাদ দেওয়া হয়েছে যে কোনো কারণে আর কি। তো এখন ঘটনা হলো, যিনি এখন ওই আগে যে মুয়াজ্জিন ছিলেন, উনি আজানও দিতেন প্লাস আমাদেরকে নামাজও পড়াতেন 5 ওয়াক্ত। তো ওনাকে বাদ দিয়ে এখন এমন একজন মুয়াজ্জিনকে নেওয়া হয়েছে যার কোনো একাডেমিক মানে শিক্ষাও নেই এবং সূরা কেরাত তো মানে ভুল। হ্যাঁ, তেমন সেক্ষেত্রে আমরা তো 5 ওয়াক্ত নামাজ ওখানে পড়ি। তা আমি এখন আমাদের মসজিদে গিয়ে ওনার পিছনে যদি নামাজ না পড়ে আমি একা একা নামাজ পড়ি, সেক্ষেত্রে আমার নামাজ হবে কিনা, বা এক্ষেত্রে আমি কি করতে পারি? ওকে, আপনি থাকুন আমাদের সাথে আরো একজন দর্শক রয়েছেন। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। জি প্রিয় ভাই, প্রশ্ন করুন, আপনাকে শুনছি। প্রশ্ন দুটা। এক নম্বর হলো রুজি রিজিক বৃদ্ধির এবং সম্পদ বৃদ্ধির জন্য আমরা কি কি দোয়া এবং আমল করব। আর 2 নম্বর হলো 2 সিজদার মাঝখানে আমরা সহিহ রিওয়ায়াত সম্পর্কিত কোন দোয়াটি করব, এবং আমাদের দৃষ্টি কি শুধু ডান হাতের শাহাদাত আঙ্গুলের মধ্যে থাকবে 2 সিজদার মাঝখানে এবং তাশাহুদের বইটা, এটাই কি না? ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নটা আমরা বুঝেছি। জি প্রথম যে দর্শক প্রশ্ন করেন মুয়াজ্জিনের বিষয়ে, সেই প্রশ্নটি সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আমার মতে যে আপনাদের প্রথম উচিত হবে আপনি মসজিদ কমিটির অন্যান্য ব্যক্তিদের সাথে কথা বলে যিনি একজন তেলাওয়াত সহি শুদ্ধ একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া, এটা হচ্ছে প্রথমত কাজ। দ্বিতীয়ত যদি এটা সম্ভব না হয় বা এটা প্রসেসিংয়ে সময় লাগে, আপনি যদি দেখতেছেন ওরা তেলাওয়াত সহি হচ্ছে না, সেক্ষেত্রে আপনি অন্য মুসল্লিদেরও জানাতে পারেন যে তেলাওয়াত সহি না হলে কিন্তু কারো নামাজ হবে না। তখন আপনারা পার্শ্ববর্তী, আপনি যদি মসজিদ কমিটি আপনার কথা না শুনেন, সেক্ষেত্রে আপনি তার পার্শ্ববর্তী কোনো মসজিদে চেষ্টা করে দেখতে পারেন নামাজ জামাত পড়ার জন্য, যে জামাতে পড়তে চান। কিন্তু আসলে জামাতে পড়াটাই সবচেয়ে বেশি সওয়াব। আর পার্শ্ববর্তী মসজিদে অনেক বেশি দূরে যদি হয়, সেক্ষেত্রে আপনার জন্য একাকী নামাজ পড়াটা কিছুদিনের জন্য হয়তো তাৎক্ষণিক বৈধ হবে। কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যে আপনার জামাতে একজন সহি শুদ্ধ তেলাওয়াতকারী ব্যক্তির পিছনে নামাজ পড়া এবং মসজিদটাকে পরিশুদ্ধ করা। একই সাথে সে তো আইনগত পদক্ষেপ গ্রহণ করতে পারে। হ্যাঁ, আইনগত পদক্ষেপটা নিতে পারেন কমিটির সাথে কথা বলে, যে আপনি একজন ওখানকার আলেমদের একটু শরণাপন্ন হলে যে মাসলা শুনেন যে একজন সহি তেলাওয়াত না হলে তার জন্য নামাজ হবে না এবং তার দায়িত্ব গ্রহণ করা ঠিক হবে না, এটা তার থেকে শুনলে অন্যান্য মানুষরা সেটা সচেতন হবে আর কি। ওকে, আরেকজন দর্শক যেটা জানতে চাইলেন যে রিজিকের জন্য, মাশাআল্লাহ, বৃদ্ধির জন্য কোনো দোয়া আছে কিনা? জি, রিজিক বৃদ্ধির জন্য কিছু আমল আছে। রিজিক কিভাবে বৃদ্ধি করতে পারি? 1 নম্বর আমল হচ্ছে যে আমাকে সবসময় হালাল পন্থায় থাকতে হবে। তারপরে হচ্ছে আমি আল্লাহর কাছে দোয়া করতে হবে বিভিন্ন সময়ে। সেই রিজিক বৃদ্ধির দোয়াগুলি হচ্ছে দোয়া কবুলের সময়গুলো, এবং এর জন্য আপনার তাহাজ্জুদ নামাজ পড়ে যদি আল্লাহর কাছে আমরা দোয়া করি ফজর নামাজের আগে রেগুলার, তাহলে এটা আমার জন্য রিজিক বৃদ্ধি হবে। রেগুলার 5 ওয়াক্ত নামাজ আমি জামাত কোনো মিস না করি, এটা রিজিক বৃদ্ধি হবে। এটা হাদিসের বক্তব্য, আমরা সংক্ষেপে বললাম। রিজিক বৃদ্ধির আরেকটা পদক্ষেপ হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা আদায় করা। কৃতজ্ঞতা আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ বাড়ায় দেয়। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি যদি আমার শুকরিয়া আদায় করো আমি তোমাকে বৃদ্ধি করে দেব, তোমাকে বাড়িয়ে দিব। তো সকল ক্ষেত্রে এখন শুকরিয়া আদায় করার 2টা পদ্ধতি। একটা শুকরিয়া হচ্ছে কাজের মাধ্যমে, একটা মুখের মাধ্যমে। কাজের মাধ্যমেটা হচ্ছে আমি দান সদকা বাড়িয়ে দিব, দান সদকা করলে আমার রিজিক বৃদ্ধি পাবে, এটাও একটা। আর মুখের মাধ্যমে যেটা হচ্ছে আমি সবসময় আল্লাহর জিকির আজকার এবং প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজের একটা আমল আছে, নামাজের, উজুর করার, শোয়ার, ঘুমানো, বাইরে বের হওয়া, পরিবহনে চড়া, উজু, প্রত্যেকটা কাজের একটা দোয়া আছে। ওই দোয়াগুলো যদি পড়তে পারি, আর এছাড়া কোরআন হাদিসের সাথেই তাকে থেকে ওই প্রোগ্রামে থেকেই যদি তার জীবনকে পরিচালনা করা হয়, সব জায়গায় সে রিজিকের একটা ফ্লেভার পাবেন। জি জি। পরের যে প্রশ্নটি জানতে চেয়েছিলেন দর্শক, যে ওখানে একটা কথা অ্যাড করি, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা বলছেন। আচ্ছা, যে কি ঈমানের সাথে থাকবে আল্লাহ তাআলা তার জীবন জীবিকা এটাকে খুব সুন্দর করে দিবেন,
সুতরাং রিজিক বৃদ্ধির জন্য আমি যদি ঈমানের সাথে থাকি, হালাল পথে থাকি, আল্লাহর কাছে সবসময় দোয়া করি। আর আল্লাহ রিজিকের জন্য তো দোয়া শিখিয়ে দিন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। এটাই তো কল্যাণ, বড় একটি দোয়া, অনেক বড় দোয়া। দ্বিতীয় যে প্রশ্নটি উনি জানতে চেয়েছিলেন তাশাহুদের ক্ষেত্রে জি আঙ্গুলটা কেমন থাকবে, এটা একটা। আরেকটা হচ্ছে দুই সেজদার মাঝখানে বসে যে একটি দোয়ার বিশুদ্ধতা, সেটাও জানতে চেয়েছিলেন। এখানে আসলে কয়েকটি দোয়া আছে, আপনার যে কোনো একটা দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফুনি ওয়ারজুকনি ওয়াজবুরনি, এই যে এখানে 6টা শব্দ কিন্তু আছে। তো কোনো বর্ণনা 4টা আছে, কোনো বর্ণনা 6টা আছে। আপনি এই 4টাও বলতে পারেন, 6টাও বলতে পারেন, যে কোনোটা বললেই হবে, সহি শুদ্ধ হবে। এখানে কিন্তু খুব সুন্দর দোয়া, আল্লাহ গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি আমার প্রতি রহম করো, ওয়াগফিরলি ওয়াহদিনি আমাকে হেদায়েত দান করো, ওয়ারজুকনি আমাকে রিজিক দান করুন। মাশাআল্লাহ, খুব সুন্দর দোয়া, চমৎকার দোয়া। এখানে 4টা, এবং এটা কিন্তু দোয়া কবুলের একটা সময় অন্তত। জি জি জি, একজন দর্শক আছেন, চমৎকার বলছেন আপনি। দর্শক আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন। আমি প্রশ্ন করতে চাচ্ছি যে কেউ যদি সুদের সাথে জড়িত থাকে, জি, এবং সে যদি নামাজ পড়ায় বা ইমামতি করে, তার পেছনে কি আমার নামাজ হবে কিনা, বা বাকি মুসলিমদের নামাজ হবে কিনা? ওকে, আপনার প্রশ্ন আমরা বুঝেছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়ে গেল একটি বিরতি নেবার, বিরতির পর ফিরছি ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, অধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগ। জি ওস্তাদ, যে প্রশ্নে আমরা ছিলাম মূলত আজকে আমরা রিজিক নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু তার পূর্বে একজন দর্শক আমাদের থেকে জানতে চেয়েছেন যে একজন মসজিদের ইমাম, তিনি নামাজ পড়াচ্ছেন কিন্তু সুদের সাথে তিনি সম্পৃক্ত, সেই ক্ষেত্রে তার পিছনে সালাত হবে কিনা? আচ্ছা, এখানে আসলে এই প্রশ্নটা তো জবাব দেওয়া কঠিন। তো একজন ইমাম সাহেব যদি সরাসরি সুদের সাথে সম্পৃক্ত থাকেন, তাহলে তার সাথে নামাজ না পড়ারই সবচেয়ে উত্তম, এটাই হচ্ছে সবচেয়ে সহি কথা। তবে সুদের সাথে সম্পৃক্ততার বিষয়টা কিন্তু আসলে বিভিন্ন পর্যায়ে হয়ে থাকে। এবং সরাসরি সুদ, উনি সরাসরি সুদ দেন অথবা সুদ জমা নেন বা সুদে টাকা খাটান, এরকম যদি হয় তাহলে এটা তো খুবই গর্হিত কাজ হবে। এরকম ইমাম পরিবর্তন করাই সবচেয়ে উত্তম হবে এবং তার পিছনে নামাজ পড়া ঠিক হবে না। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে যে অনেক সময় সূরা কেরাত ভুল করে ইমামরা, আমরা দেখি আমাদের সমাজে এখন কিন্তু এই বিষয়টা রয়েছে, ক্ষমতার বলে সে ইমামতি করে, সেই ক্ষেত্রে কি বলবেন? সেক্ষেত্রেও চেঞ্জ করতে হবে। এখানে সহি তেলাওয়াত সহি হওয়া 1 নম্বর শর্ত। ইমামতি করার জন্য যোগ্যতা যেটা, এর মধ্যে তেলাওয়াত সহি হওয়াটা অন্যতম একটা শর্ত। তেলাওয়াত সহি না হলে তো হবে না। কারণ আরবি তেলাওয়াতটা আপনারা জানেন যে প্রত্যেকটা। শুনবো, একজন দর্শক আছে। জি জি জি, দর্শক আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি শুনছি, প্রশ্ন করুন। হুজুর, আমি জানতে চাচ্ছিলাম যে আমার ঠান্ডা সমস্যা প্রচন্ড। তো দেখা যায় কি ওযু করলে প্রচুর পরিমাণে ওই ঠান্ডা লাগে, আর ওই আপনার এই মাথা যন্ত্রণা হয়, আর প্রচুর অ্যালার্জি মানে হাঁচি হয় আর কি। তা এই ক্ষেত্রে আমি কি করতে পারি? মানে ওযু ফজরের সময়টা বেশি হয় সমস্যাটা, মানে অনেক হাঁচি হয় আর কি। ওকে ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরে যাচ্ছি। আগে যেটা আগে আমরা উত্তর দিচ্ছিলাম সেই প্রশ্নের উত্তরটা শেষ করি। না ঠান্ডা না, আগে যে প্রশ্নের উত্তরে ছিলাম আমরা, যে নামাজ পড়ার সূরা কেরাতে যে ভুলটা হয়, যে সূরা কেরাতে যে ভুল হয় এটার ক্ষেত্রে নামাজ সহি হবে না এখানে। কারণ আরবি শব্দগুলোর এরকম সেনসিটিভ যে আপনি কুল এই দুইটা শব্দ, এই দুইটা শব্দের কিন্তু 2 রকম অর্থ, ঠিক না? একটা হচ্ছে বলো, একটা হচ্ছে খাও। এখন দেখা যাচ্ছে আমি সূরা কেরাত যদি শুদ্ধ না হয় তাহলে আমি কিন্তু আরবি যা বলবো সব কথা উল্টাপাল্টা হয়ে যাবে, কোরআনটাই সব উল্টাপাল্টা হয়ে যাবে। এই জন্যই কিন্তু তেলাওয়াতটা অন্তত এটা অন্তত সহি হইতেই হবে, সহি হতে হবে। যে দর্শক যেটা জানতে চাই, আচ্ছা এটা উনি জানতে চাচ্ছেন ঠান্ডার সমস্যা। ঠান্ডার সমস্যার জন্য প্রথম পরামর্শ হচ্ছে আপনার চেষ্টা করা উচিত যে গরম পানি আপনি যদি সংগ্রহ করতে পারেন কিনা, এটা একটা।
আচ্ছা, আর যদি গরম পানি সংগ্রহ করতে না পারেন, সেখানে আপনার যদি অসুস্থতা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আপনি একজন মুসলিম ডাক্তারের পরামর্শ নেবেন, যে ডাক্তার বলবেন যে আপনি ঠান্ডা ব্যবহার করলে আপনার এই সমস্যা হইতে পারে। তখন আপনি ওই প্রেক্ষিতেই হয়তো আপনি ওই ফজরের সময় তায়াম্মুম করতে পারবেন। যদি অসুস্থতার পরিমাণটা বৃদ্ধি পায়, এটা অসুস্থতার পরিমাণটা কতটুকু পরিমাণ বৃদ্ধি পাবে এটার উপর ডিপেন্ড করবে। এটা তো আমরা একজন মানে যিনি ডাক্তার না উনি এটা ফাইন্ড আউট করার সমস্যা। এখন ডাক্তার তো বলতে পারবেন যে হ্যাঁ আপনার এটা অসুস্থতার পরিমাণটা কি পর্যায়ে পৌঁছে, সেই পরিমাণ অবস্থা বিবেচনায় যদি ডাক্তারের পরামর্শ হয় তাহলে আপনি তায়াম্মুম করতে পারবেন। আর আরেকটা বিধান আছে ইসলামের, জানেন যে মোজার উপর মাসহ করা আছে একটা, সেটা শুধু পায়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আপনি চামড়ার মোজা ব্যবহার করতে পারেন, তাহলে ওই পা ধুইতে হবে না, শুধু পায়ের উপর দিয়ে আপনি হাত দিয়ে মাসহ করে ফেললেই হবে, দেখলে হাত আর মুখ ধুবেন। অনেকে এটাকে অজুহাত মনে করে, বিশেষ করে ঠান্ডাটা আসলে। হ্যাঁ, ঠান্ডা না, এটাও আপনি কিন্তু ইসলামে বৈধ, ইসলামে তো অনেক কিছু বৈধতা দিয়েছে, সুতরাং আপনি মুখ আর হাত ধুবেন। আর সেক্ষেত্রে আর আরেকটা হচ্ছে আমরা যেটা এটা আরেকটু শেষ করি, উজু করার সময় আমরা অনেক প্রচুর পানি ইউজ করি। এটা কিন্তু আপনি কিন্তু খুব সামান্য পানি দিয়ে প্রত্যেকটা জায়গায় পৌঁছানো কিন্তু ওটা উজুর ফরজ। সুতরাং আপনি কম পানি খরচ করেও প্রত্যেক স্থানে পানি পৌঁছালেই কিন্তু উজুটা হয়ে গেল। জি, চমৎকার বলছেন। একজন দর্শক আছেন। দর্শক আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো, আমরা যে বেতর নামাজ পড়ি ইশারের পরে, আবার তাহাজ্জুদের পরে কি আবার বেতর পড়তে হবে? ওকে, আপনি থাকুন আমাদের সাথে। হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তরে যাচ্ছি। জি, বেতরের ক্ষেত্রে অনেকেই জানতে চায় এই ধরনের প্রশ্ন। সাধারণত নিয়ম হচ্ছে আমরা তাহাজ্জুদ শেষে সর্বশেষ বেতেরটা পড়া। তবে আমরা যেহেতু অনেকেই চিন্তা করি যে আমার মিস হয়ে যায় কিনা, উঠতে পারি কিনা বাই চান্স, সেজন্য আমি বেতেরটা আগে পড়ে ফেলি। যদি আগে বেতের পড়া হয়ে যায়, তাহাজ্জুদের পরে আর বেতের পড়তে হবে না। কিন্তু সাধারণত আপনি যদি চিন্তা করেন যে আপনি তাহাজ্জুদ উঠতে পারবেন কনফার্ম, তাহলে বেতেরটা তাহাজ্জুদের পরে পড়াটাই সব উত্তম। আর যদি আপনার আগে বেতের পড়ে ফেলেন, তাহাজ্জুদ পড়তেও নিষেধ নাই, তাহাজ্জুদ পড়তে পারবেন, কিন্তু তাহাজ্জুদের পরে আর দ্বিতীয় বেতের পড়তে হবে না। ওকে, আমরা উত্তর পেয়েছি। জি, অনলাইন থেকে অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং জানতেও চাচ্ছেন। বিশেষ করে আজকে যেহেতু আমরা রিজিকের বিষয়টা নিয়ে এসেছি, অনেকেই শুধু আল্লাহর উপর দোষ চাপিয়ে দেয় যে আল্লাহ তাআলা আমাকে এই সম্পদের মালিক বানায়নি, এই যে একটা বিষয় রয়েছে। কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন সন্তান দিয়েছেন, যেই সন্তান হয়তো বা নেক সন্তান, আলো ছড়াচ্ছেন, সেটাকে সে রিজিক মনে করছেন না। যদি বলতেন। জি জি জি, অনেক ধন্যবাদ। আমরা যে নেক সন্তান একটা রিজিক, আমার শারীরিক সুস্থতা একটা রিজিক। দেখেন অনেকে মনে করতেছে আমার আল্লাহ এই সম্পদ দিলেন না। আচ্ছা, শুনবো, একজন দর্শক আছেন। জি জি, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, প্রশ্ন করুন। হুজুর, আমি রসনারা বলতেছিলাম বসুন্ধরা থেকে। জি জি, আমি কসর নামাজ সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম, বুঝছেন? ওই যে মেয়েরা শ্বশুর বাড়িতে এবং বাপের বাড়িতে কিভাবে কসর নামাজ আদায় করবে, যদি সম্পত্তিও থাকে বা বাড়িঘর থাকে, কিন্তু আমি ঢাকায় স্থায়ীভাবে থাকি, একটু ভালো করে বলবেন, ঠিক আছে? ওকে, আপনি থাকুন আমাদের সাথে। প্রিয় বোন, কসরের বিধান সালাত জানতে চেয়েছেন। আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুইটা তো নিজের বাড়ি, এখানে কোনো কসর হবে না। এটা হচ্ছে আমার মত। যেহেতু তার স্থায়ী ঠিকানা, যেমন আপনি গ্রামে বেড়াইতে গেলেন, তো এটা তো আমার নিজের বাড়ি। ইসলাম তো দৃষ্টিভঙ্গি, ইসলামী দৃষ্টিভঙ্গি এটা যে আপনার যেহেতু স্থায়ী বাড়ি, কসরের বিধান হচ্ছে অস্থায়ী ভিত্তিতে 15 দিনের কম থাকার জন্য যদি কেউ কোথায় যায় নতুন প্লেসে, তাহলে সেটা কসর হবে। এখন আপনার যদি শ্বশুর বাড়িটা তো আসলে আপনার আপন বাড়ির মতোই, এটা তো আপনার পার্মানেন্ট ঠিকানা, এই জন্য সেখানে কসর প্রয়োজন হবে না। আর ঢাকায় যেহেতু পার্মানেন্ট থাকেন, সেটা তো ঠিকানা আছেই, তাহলে 2-3টা ঠিকানা থাকতে পারে, 2-3টা ঠিকানায় আপনি এটা কসর নামাজ হবে না আপনার জন্য। ওকে, কেউ যদি দেশের বাইরে যায়, দেশের বাইরে গেলে এটা কসর হবে। আপনি যদি চট্টগ্রাম যান, বরিশাল যান, অথবা খুলনা যান, মানে অনেক দূরে আপনি বেড়াতে গেলেন কোন আত্মীয়ের বাসায়, এটা তখন কসর হয়ে যাবে। কসর হয়ে যাবে। কিন্তু আমাদের দর্শক এখানে আরেকটি বিষয় জানতে চেয়েছিলেন যে ওনার বাপের বাসা আরেক জায়গায়, শ্বশুর বাড়ি আরেক জায়গায়, কিন্তু উনি থাকেন ঢাকাতে, এই জায়গায় কি উনি কসর করবেন কিনা? উনি ঢাকাতে থাকেন, এটা তো ওনার নিজের ঠিকানাই, এখানে ওখানে কসর তো করতে হবে না। আর যেখানে শ্বশুর বাড়ি, এই শ্বশুর বাড়িটাও কিন্তু একজন মেয়ের জন্য তার নিজের আপন বাড়ি, আপন বাড়ি, সুতরাং এটা আপনার নিজের বাড়ি ধরে ওই হিসেবে কাউন্ট হবে। এটা আলাদা আলাদা, এটা তো আপনার বেড়ানোর জায়গা না।
তাহলে শ্বশুর বাড়ি বাপের বাড়ি দু জায়গাতেই হচ্ছে কসর করতে হবে না, কসর করতে হবে না। চমৎকার, আপনি খুব সুন্দর বলছিলেন। যেখানে আমরা ছিলাম রিজিকের বিষয় নিয়ে, অনেকেই শুধু টাকা পয়সা ধন দৌলত এটাকেই যেমন রিজিকের মনে করে, এবং অন্যদের বিষয়ের ক্ষেত্রে তিনি নিজেকে দরিদ্র মনে করেন যে আসলে আমার তো টাকা পয়সা নাই, আল্লাহ তাআলা আমাকে রিজিক বানায়নি, রিজিকের মালিক বানাননি। এই ক্ষেত্রে আপনি কি বলবেন? এই ক্ষেত্রে আমি বলবো যে আমি যে শারীরিক সুস্থতাটা অনেক বড় রিজিক, এজন্য একজন ব্যক্তিকে রোগীর সেবা শুশ্রূষা করার জন্য যেতে বলা হয়েছে। আমরা যদি কোনো একটা মেডিকেলে কলেজে যাই, যেখানে হসপিটালে রোগী থাকে। স্যার একজন দর্শক আছে। জি জি, আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, শুনছি, প্রশ্ন করুন। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি প্রিয় ভাই, ধর্মপুর থেকে। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো মুনাফিক কাকে বলে? যারা ঝগড়া করার সময় গালিগালাজ করে তারা কি মুনাফিকের অন্তর্ভুক্ত কিনা? আমার ওকে, এক নম্বর প্রশ্ন। জি, সম্ভবত দর্শক ফোনটি কেটে গেছে ওনার। এই এক নম্বর মুনাফিকের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়াতুল মুনাফিকা সালাসা, তিনটা মুনাফিকের আলামত। আর এখানে হাদিসে চারটা মুনাফিকের আলামত বলা আছে। তাহলে যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে সে ওয়াদা ভঙ্গ করে, এবং ওয়াইজা খাসামা ফাজারা, এটাও আসছে যখন সে ঝগড়া করে সে অশ্লীল শব্দ ব্যবহার করে। এটা মুনাফিকের আলামত বলা হয়েছে। সুতরাং এটা কাতাশবিল মুনাফিক, মুনাফিক হাদিসের শব্দে মুহাদ্দিসরা ব্যাখ্যা দিয়েছেন এরা মুনাফিকের মতো, অর্থাৎ এরা মুনাফিকের পরিমাণ আচরণ করছে। কিন্তু তাদেরকে এখন বর্তমান জামানায় কোনো মুসলমান যদি এরকম করে, তাকে ইসলাম থেকে খারিজ করা যাবে না যে সে মুসলমান থেকে খারিজ হয়ে গেছে, বরং সে ফাজির হিসাবে বা পাপাচারী হিসাবে গণ্য হবে। অর্থাৎ সে হচ্ছে একটা পাপ কাজ করলো এই হিসাবে গণ্য হলো। তার মানে এটা না যে সে ঈমান থেকে খারিজ হয়ে গেল, যেটার ব্যাপারে বলা হচ্ছে ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। এজন্য মুনাফিকটা দুই প্রকার, ইতিকাদি, আমলি। আমলি মুনাফিক, এটা কাজটা আমলি মুনাফিক, কিন্তু এটা ঈমান থেকে খারিজ হবে না। কিন্তু ইতিকাদি মুনাফিক হলে কিন্তু ঈমান থেকে খারিজ হয়ে যাবে, ঈমান থেকে খারিজ হয়ে যাবে। খুব চমৎকার বলছিলেন, আবারও ফিরবো আপনার কাছে ইনশাআল্লাহ। জি প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়ে গেল আর একটি বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আর আজকের প্রশ্নের উত্তরগুলো দিচ্ছেন ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়। জি উস্তাদ, আমরা বিরতির পূর্বে একজন দর্শক আমাদের কাছ থেকে জানতে চেয়েছিলেন মুনাফিকের বিষয়টি, সেই বিষয়ে আলোচনায় ছিলাম, সেখানে যদি আপনি একটু ক্লিয়ার করতেন। মুনাফিকের মধ্যে হাদিসের শব্দটা হচ্ছে তিনটা আলামত আছে, যে কথা বলে মিথ্যা কথা বলে, এবং আমানতের খেয়ানত করে, ওয়াদা ভঙ্গ করে, চুক্তি ভঙ্গ করে, এবং সে হচ্ছে ওই খাসামা ফাজারা, ঝগড়া যখন করে সে অশ্লীল শব্দ ব্যবহার করে। তো এই আলামতগুলি মুনাফিক। কিন্তু বর্তমান জামানায় কোনো মুসলমানের মধ্যে এগুলি পাওয়া গেলে আমলি মুনাফিক হিসেবে কাউন্ট করা হবে, তাকে ঈমান থেকে খারিজ করে দেওয়া হবে না, এটা আলেমদের অভিমত। এবং সে হচ্ছে মুনাফিকের মতো আচরণ করলো, কিন্তু ইতিকাদি মুনাফিক, বিশ্বাসগত মুনাফিক যদি হয়, সে তাহলে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। এই ক্ষেত্রে কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আর সুতরাং আমরা এই কাজগুলি পরিহার করা ধমক হিসাবে এবং তিরস্কার হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সমস্ত কাজ অবশ্যই পরিহার করা, এগুলো মুনাফিকের সমতুল্য। একজন দর্শক আছেন। জি, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি সোহাগ বলছি নরসিংদী থেকে। জি, বিছানাত বৈশা খাবার খেলে বিভিন্ন ধরনের অসুস্থ হয়, গুনাহ হয়, এরকম কোন হাদিস আছে কি? ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরে এরকম কোন হাদিস আসলে নাই। বিছানায় খেলে গুনাহ হবে বা খাবার হয়ে, এগুলি আসলে আমাদের সমাজের কুসংস্কার। খাওয়া দাওয়ার যে কোনো জায়গায় খাওয়াই কোনো সমস্যা নাই, তবে রাসূলের একটা সুন্নত হচ্ছে দস্তরখানা বিছিয়ে খাওয়া, অর্থাৎ খাবারটা পড়ে গেলে যে আমরা সেখানে তুলে খেতে পারি, জায়গাটা পরিচ্ছন্ন থাকে, এইটা হচ্ছে আর কি রাসূলের একটা সুন্নত। কিন্তু বিছানায় খেলে কোনো সমস্যা নাই। ওকে, আমরা দেখি খাবার ক্ষেত্রে আরেকটা বিষয়, যে বিশেষ করে হিফজখানা মাদ্রাসাগুলোতে যে দুপা তুলে খেতে হয় সুন্নাহ, এই যে প্রক্রিয়াগুলো কি আছে বসার ক্ষেত্রে?
বসার আদবটা ছিল এটা, এরপরে এখন আসলে তো বসার বিভিন্ন ক্যাটাগরি আস্তে আস্তে চলে আসছে। হ্যাঁ, তো এই জন্য দর্শক আছেন। জি, আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি, প্রশ্ন করুন। আমার নাম বাদশা, আমি শরীয়তপুর থেকে বলছিলাম। জি জি, আমি আমার হাঁটুতে, টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। আমি ডাক্তারের কাছে গেছি। ডাক্তার বলছে যে পাও ভাঁজ করতে না, এখানে চেয়ারে বসে নামাজ পড়তে বলছে। চেয়ারে বসে নামাজ হবে কিনা? আর আচ্ছা, আপনার জি আপনার প্রশ্ন আমরা বুঝেছি। শুধু উনিই না, চেয়ারে অনেক সময় দেখা যায় যে প্রথম সারিতেই পুরোটাই চেয়ার দিয়ে ভরা, সেই ক্ষেত্রে কি বলবেন? আচ্ছা, এটা ভরার ক্ষেত্রে আসলে ইসলামে তো উজর, হ্যাঁ উজর তো আসলে ইসলামে গ্রহণযোগ্য হবে। এখন এটা যদি এমন হয় যে তিনি ডাক্তার নিষেধ করেছেন এবং তিনি অসুস্থ হয়ে যাবেন, পা সমস্যা হবে, তাহলে অসুস্থতার ক্ষেত্রে চেয়ার বসে নামাজ পড়তে পারবেন। এটা আপনি তো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আল্লাহ তাআলা বলছেন। সুতরাং এখান থেকে দলিল নেওয়া যাচ্ছে কোনো মানুষ অসুস্থ, সে শুয়ে আছে, একবারে নামাজের সময় হয়ে গেছে, সে কি করবে? সে নামাজ অবশ্যই পড়ে নেবে। সুতরাং যে কোনো অবস্থায় নামাজ পড়তে হবে, কিন্তু কারো যদি হাঁটু ভাঁজ করতে সমস্যা, ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি হাঁটু ভাঁজ না করেই নামাজ পড়বেন। এখানে তিনটি শব্দ আপনি বলেছেন, ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়ে, বসে এবং শায়িত অবস্থায়। এই বিষয় তিনটি সম্পর্কে দর্শককে যদি ক্লিয়ার বলতেন। যে এই বিষয়ে এটা হচ্ছে আল্লাহকে স্মরণ করা, জিকিরের কথা, নামাজের শব্দ কিন্তু কথা নাই, কিন্তু নামাজের অন্যতম আরকামের অন্যতম একটা দণ্ডায়মান হওয়া, দাঁড়ানো। কিন্তু এখন কোনো মধ্যে অসুস্থতা না থাকলে তিনি কোনো উযর ছাড়া তাহলে শুধু চেয়ারে বসে নামাজ পড়া বৈধ হবে না, দাঁড়িয়ে পড়তে হবে। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। জি, আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম। জি, আমার বাড়ি মেহেরপুর। জি, আপনাকে শুনছি, প্রশ্ন করুন। যে আমি স্যারের কাছে আমার একটা প্রশ্ন ছিল। জি, প্রশ্নটা হচ্ছে যে তগুত সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছিলাম, তগুতটা আসলে কি? এই তগুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্জন করার কথা বলেছে, আর আল্লাহ ঈমান আনার কথা বলেছে। জি, স্যারের কাছে আমার একটু প্রশ্ন, তগুত সম্পর্কে যদি বলতো তাহলে। জি, আপনার প্রশ্ন আমরা বুঝেছি, সরাসরি আপনার প্রশ্নের উত্তরেই যাচ্ছি স্যার। জি, আল্লাহ তাআলা বলেন ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরাতিল উসকা লা ইনফিসামা লাহা। এটা আপনি আয়াতুল কুরসির পরে আয়াতটাই পাবেন। তো এই তাগুত তো হচ্ছে আলিমরা মুফাসসিররা যে ব্যাখ্যা দিয়েছেন, আল কুফরু ওয়া শিরক। কুফরিটা হচ্ছে তাগুত, শিরক হচ্ছে তাগুত, নিফাক হচ্ছে তাগুত, এবং আরেকটা হচ্ছে আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য যত বিধান আছে এই সবগুলি তাগুতের অন্তর্ভুক্ত হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ামাই ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করতে বলা হচ্ছে। অর্থাৎ আল্লাহর বিধান বাদ দিয়ে যারা অন্য কোনো বিধান প্রতিষ্ঠা করতে চায়, এই সকল মতবাদ বিধান সবই তাগুতের অন্তর্ভুক্ত। কুফর, শিরক, নিফাক এবং অন্য সকল মতবাদ হচ্ছে তাগুতের অন্তর্ভুক্ত। আর আল্লাহর বিধান বলতে, আল্লাহর বিধান বলতে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলামই হচ্ছে আল্লাহর বিধান, জীবন বিধান, দিন ইসলাম। দিন ইসলাম বাদ দিয়ে অন্য যত বিধান দিন ইসলামের বিপক্ষে আছে এরা সবাই তাগুতের অন্তর্ভুক্ত। এটা আমরা এক কথায় বলতে। চমৎকার বলেছেন। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে বলছেন? নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। জি, আমি নেত্রকোনা থেকে বলছি। জি, আমি ইয়াসার নামাজ আপনার এই বেতের নামাজে দোয়া কুনুত ছাড়া অন্য সূরা দিয়ে হবে কি? আর হচ্ছে আপনার ওযু ছাড়া আপনার জিকির আজকার তাসবিহ করা হবে কি? আর হচ্ছে আপনার আমি যে কোনো শারীরিক অসুস্থতায় ভুগছি, কি আমল করলে আরো গোলাপ করব? ওকে, আপনি থাকুন আমাদের সাথে। জি, তিনটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে বেতের সালাতের বিষয়। যে বেতের নামাজ আপনি দোয়া কুনুত যদি না পারেন, অন্য কোনো দোয়া দিয়ে নামাজ হয়ে যাবে, তবে আপনাকে যে কোনো একটা দোয়া শিখতে হবে, শেখা উচিত। এটা আজীবনের জন্য তো চলবে না। এটা কিছুদিনের জন্য আপনি অন্য একটা সূরা শিখা পর্যন্ত, দোয়াটা শিখা পর্যন্ত, এবং দোয়া কুনুতের মধ্যে অনেকগুলি দোয়া পড়া যায়, যে কোনো দোয়া পড়া যায়, সেটা আপনি একটা দোয়া শিখে নেবেন, এক নাম্বার। আর সেকেন্ড হচ্ছে যে দর্শক যে বিষয়টি জানতে চেয়েছিলেন, ইবাদতের ক্ষেত্রে পূর্ণতার বিষয়ে উনি এই বিষয়গুলোই মূলত জানতে চেয়েছেন।
এটা যদি একটু আমরা যে বিষয়ে আজকে আলোচনায় ছিলাম আমরা পরবর্তীতে সেই উত্তরে যাব। আজকে আমরা রিজিকের বিষয়ে আলোচনা ছিলাম, আপনি যদি সেটা না দর্শকের একটা কোশ্চেন ভুলে গেছি আমি কোনটা যেন বলছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা রিজিকের বিষয়টা নিয়েই মূলত আলোচনায় ফিরতে চাই। জি, আর দর্শক জানতে চাইছিলাম পাপ মুক্তির জন্য যে দোয়াগুলো রয়েছে। পাপ মুক্তির জন্য দোয়াটা হচ্ছে এটা তো আসলে সবসময় আল্লাহ ওযু ছাড়া জিকির আজকার করা যাবে। হ্যাঁ ইয়েস, ওযু ছাড়া জিকির আজকার করা যাবে, কোনো সমস্যা নেই। শুধু নামাজ পড়া যাবে না এটা হচ্ছে, কিন্তু ওযু ছাড়া জিকির আজকার করতে কোনো সমস্যা নেই। আমি সুবহানাল্লাহ বললাম, আস্তাগফিরুল্লাহ বললাম, এটা ওযু ছাড়া কোনো সমস্যা নাই। এজন্যই তো ওই দলিলটা আমরা বললাম আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান, যারা জিকির করে, ইয়াযকুরুনাল্লাহ মানে আল্লাহর জিকির করে সে। তার মানে ওযু ছাড়া শুধু সালাতটাই সালাত পড়া যাবে, সালাত ছাড়া সবকিছুই আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ। সর্বশেষ যে 30 সেকেন্ডে বলতেন রিজিকের বিষয়টা আবার আমরা শেষ করব ইনশাআল্লাহ। রিজিকটা হচ্ছে আমার শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, আমার যে যোগ্যতা, আমার যে কর্মদক্ষতা এবং আমার যে বুদ্ধি, জ্ঞান, বিবেক, এই যে প্রত্যেকটা জিনিস আমি কাজে লাগাতে পারছি, প্রত্যেকটা জিনিসই আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক আমাদের জন্য। আমার জীবনের সকল কিছুই এটার মধ্যে, আমাদের এই রিজিকটা হচ্ছে অনেক বড় একটা বিষয় যেটা আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন। আমাদের শুকরিয়া আদায় করা উচিত, আল্লাহর কাছে সেজদায় অবনত হওয়া উচিত প্রত্যেকটা সময়। আল্লাহ তাআলা আমাদের যে রিজিক দিয়েছেন এর শুকরিয়া কৃতজ্ঞতা হিসেবে। জি, অসংখ্য ধন্যবাদ, খুব চমৎকার আলোচনায় আমরা ছিলাম। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।